সকালে জলসা, সকালে জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু দিয়া সাহা এবং বাপ্পা বেরা। আমরা দুজন রয়েছি আজকের অনুষ্ঠানে সকালের জলসায় শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আমরা কোন শিল্পী বন্ধুকে সাথে পেয়েছি? আমার ঠিক বাম দিকে রয়েছে শিল্পী বন্ধু। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম পল্লবী দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি কাঁচরাপাড়া থেকে আসছি। কি করেন আপনি? আমি একজন পেশায় লেখিকা। আচ্ছা, এবং মানে লেখালেখি করেন? লেখালেখি করি আমি। আচ্ছা। এবং কবিতা শেখাই, কবিতা পাঠ করি এবং পড়াশোনার সাথে যুক্ত রয়েছি। কতদিন ধরে লেখালেখি করছেন? লেখালেখি করছি আপনি ধরুন 6 থেকে 7 বছর। আচ্ছা, লেখালেখির পাশাপাশি কবিতাও করেন? হ্যাঁ, কবিতা। তা আজকে আপনি কোন কবির কোন কবিতা আমাদের শোনাবেন? আচ্ছা, দুটো কবিতা এই মুহূর্তে ভেবেছি। আচ্ছা। তো প্রথম আমাদের যিনি হচ্ছে কবিতার জগতের, যাকে ছাড়া আমরা চলতে পারি না, বা যার কথা, যার ভাবনার মধ্য দিয়ে আমরা কবিতাকে বাঁচিয়ে চলেছি দিনের পর দিন, রবি ঠাকুরকে দিয়েই শুরু করি। আর এই সকালটা যদি ওনার কবিতা দিয়ে শুরু হয় তাহলে দিয়া খুব সুন্দর একটা অনুষ্ঠান উপহার পাবো, তাই তো? একদমই তাই। তাহলে কথা না বাড়িয়ে আমরা কবিতায় চলে যাব। বেশ, আমি একটু ছোট কথা বলে নিই যে ছোটবেলায় যখন আমি খুব ছোট ছিলাম তখন আমি মায়ের হাত ধরে কোনো অনুষ্ঠান করতে গিয়েছি। একটা দাড়িওয়ালা লোককে আমি প্রথম দেখেছি। দাড়িওয়ালা লোকটিকে আমি জানি না, তো তখন ছবিটা দেখে ভাবলাম এনার ছবি তো আমার বাড়িতেও রয়েছে, তো রবি ঠাকুর প্রথম আমি দেখতে পাচ্ছি তাকে। এবার আমি ভাবতাম কালীমা, দুর্গামা এরকমই হচ্ছে, রবি ঠাকুরও কোনো ঠাকুর। তখন পর্যন্ত আপনি জানেন না, আমি জানি না যে রবি ঠাকুরকে। কিন্তু যখন তার এই যে বড় একটা মানে শিল্পী জগৎ বা সাহিত্য জগৎ বা তার যে এত সত্তা, সেই সত্তার মধ্যে যখন ডুব দিচ্ছি, একটু একটু করে যখন তাকে চিনছি, তখন বুঝতে পারছি সেই মানুষটি কে আসলে। এইবার সেই মানুষটির একটি কবিতা, আমরা যখন আনন্দে থাকি তখন রবি ঠাকুরের শরণাপন্ন হই, দুঃখে থাকলেও রবি ঠাকুরের শরণাপন্ন হই। রবি ঠাকুরেরই একটি কবিতা দিয়ে তাহলে আমি শুরু করি আজকের অনুষ্ঠান। কবিতাটির নাম হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ হাতে তুলে নিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো?
আমি বললাম, বলবো। জানালার বাইরের দিকে তাকিয়ে শুধালো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলাম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। নমস্কার। দিয়া, ভীষণ ভালো লাগলো ওনার কণ্ঠে কবিতা শুনে। ওনার বাচনভঙ্গি এবং কণ্ঠস্বর মন ছুঁয়ে গেল। সত্যিই তাই। আপনি কতদিন ধরে কবিতার সাথে যুক্ত আছেন? যদি বলা যায় ছোটবেলা থেকে মার কাছেই একটু কবিতা শেখা। তারপরে আমাদের এক দাদা রয়েছে বাড়ির পাশে, তার নামটা বলছি আনন্দদা, কারণ তার জন্য আসলে বেসটা যদি ভালো হয়, আমি জানি না আমি কতটা শিখতে পেরেছি। হ্যাঁ, উনি একদম উনি। আমি এখানে আসার আগেও তাকে একবার ফোন করে এসেছি। তো ওই দাদাই বলি আমি, দাদা। তারপরে আমি ব্রতদিন পরম্পরায় কিছুদিন ক্লাস করেছি এবং কাজল সুর স্যারের কাছেও ক্লাস করেছি। তারপর পড়াশোনার জন্য যা হয়, আর শেখাটা সেভাবে সম্ভব হয়নি। তো তাদের কাছ থেকে, তিনজন গুরুর কাছ থেকে যেইটুকু শিখেছি তা নিয়ে আমার পরবর্তী পথের জীবন তাদের অনুপ্রেরণায় চলছে। হ্যাঁ, বর্তমানে শেখাচ্ছি। আমি যেটুকু তাদের কাছ থেকে শিখেছি তার মধ্যে দিয়ে নিজে শেখা আর অপরকে শেখানো, হ্যাঁ, এটার মধ্যে একটা অন্যরকম ভাবনা রয়েছে। হ্যাঁ। আপনার পরবর্তী কবিতা কি থাকছে? আচ্ছা, পরবর্তী আমরা যদি যাই, এখনকার বর্তমান পরিস্থিতিতে নারীদের যেই পরিস্থিতির মধ্যে দিয়ে নারীরা যাচ্ছেন, সেরকমই এক পরিস্থিতি। আসলে নারীদের আমরা অনেক সময় ছোট বলে মনে করি, অনেকে মনে করেন যেটা, যে নারীর দ্বারা কিছু হবে না। কিন্তু নারী যে সর্বে শক্তিমান, সেই শক্তিমানের সত্তাটা প্রমাণ হয়ে গেছে সেই পুরাণ যুগ থেকে। এক নারী যাকে সবাই পণ্য বস্তু বলে মনে করত, কিন্তু আদতে নারী তা নয়। নারীকে যারা ভোগ্য বস্তু বলে মনে করে, আদতে যারা নয়, তার প্রমাণ দিয়েছেন দ্রৌপদী। দ্রৌপদীকে কেন্দ্র করেই আমার পরবর্তী কবিতা। কবিতাটির নাম কৃষ্ণা, লিখেছেন সব্যসাচী দে। তাহলে দিয়ে আমরা সেই কবিতা শুনে নিই। একদম, আমরা ওনার কণ্ঠে কবিতা শুনি। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে গুরুবৃদ্ধগণ, আপনাদের নিরাপত্তায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবত্র বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞানই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে দৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি এর কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীর ভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী
জেনেছো একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে গৌড়া উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, গান্ত মাতঙ্গ, অন্ধ পীড়িত অশ্বযোদ্ধারা, আর আমি পাণ্ডুপুত্র বধূ এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা, আর তার উপরও ঝুঁকে পড়ে লুপ্ত ক্রেতার দল, তেমনি আমাকে ব্যবহার করার জন্য উন্মুখ হয়ে রয়েছে যারা আমার পতির আত্মীয়, আর আমাকে বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চ স্বামী, বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, এরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয়ে দিয়েছিলেন তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌদ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষের জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, তখন আমার অনিচ্ছুক দেহকে আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুখের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোন রমণীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীমসেন, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, লোলুপ অর্জুন আর ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক। আমি কাঁদছি না চারপাশে পশুদের উত্তম নাচের ভঙ্গি, আমি দেখছি না চারপাশে ক্লিপ্তের অক্ষম বিলাপ, আমি শুনছি না ধনুর্বাণ নেই। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। দ্রৌপদী নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। নমস্কার।
সত্যি দারুণ একটা মনোমুগ্ধকর পরিবেশন আমরা শুনে নিলাম। সত্যি স্তব্ধ হয়ে যাওয়ার মতন এই কবিতা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের এত সুন্দর পরিবেশনা এবং শোনালেন। ভীষণ ভালো লাগলো ওনার কণ্ঠে পরপর দুটি কবিতা শুনে। কবিতা শুনে। আপনার কেমন লাগলো? আমার এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে। এবং আমাদের হ্যাঁ, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট অনেক ধন্যবাদ। এবং রয়েছে গিফট কুপন। সাথে সাথে রয়েছে আপনার জন্য আরও একটি উপহার এবং মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? তৃষা মল্লিক, তৃষার বাড়ি কোথায়? বাবুনিয়া, আর কোন ক্লাসে পড়ো তুমি? এইচএস দেবো। আজকে তুমি আমাদের এই অনুষ্ঠানে গান শোনাবে, তাই তো? আমরা তৃষার কণ্ঠে প্রথম গান শুনে নেব। কারা রইল ভগবান ভেঙে ফেল করিল পাট রক্ত জমার শিখন পূজার প্রাশান বিদীপ ওরে ও তরুণ শান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান প্রাচীরি প্রাচীরি বিদীপ কারা রইল ভগবান ভেঙে ফেল করিল পাট রক্ত জমার শিখন পূজার প্রাশান বিদীপ ওরে ও তরুণ শান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান প্রাচীরি প্রাচীরি বিদীপ কারা রইল ভগবান ভেঙে ফেল করিল পাট গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য গিরি কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য গিরি হা হা বাজি হাসি ভগবান পূর্বে ফাঁসি সর্বনাশী শিক্ষাহীন তথ্য গিরি কারা রইল ভগবান ভেঙে ফেল করিল পাট রক্ত জমান শিখন পূজার প্রাশান বিদীপ ওরে ও তরুণ শান বাজা তোর প্রলয় মিশন ধ্বংস নিশান প্রাচীরি প্রাচীরি বিদীপ কারা রইল ভগবান ভেঙে ফেল করিল পাট ওরে ও পাগলা ভোলা ধীরে ধীরে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা ধীরে ধীরে প্রলয় দোলা গারদ গুলা জোরসে ধরে হেঁচকা টানি গারদ গুলা জোরসে ধরে হেঁচকা টানি মার হাক হাই ধরে হাক কাঁদেনি দুন্দুবি ডাক ডাগরে ডাক মৃত্যুকে ডাক জীবন প্রাণের কারা রইল ভগবান ভেঙে ফেল করিল পাট রক্ত জমান শিখন পূজার প্রাশান বেদী ওরে ও তরুণ শান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান প্রাচীরি প্রাচীরি বেদী কারা রইল ভগবান ভেঙে ফেল করিল পাট নাচি ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচি ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দিরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী দিরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথি মারে ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা ঢেলু বাড়ি কারা রইল ভগবান ভেঙে ফেল করিল পাট রক্ত জমার শিখন পূজার প্রাশান বেদী ওরে ও তরুণ শান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান প্রাচীরি প্রাচীরি বেদী কারা রইল ভগবান ভেঙে ফেল করিল পাট রক্ত জমার শিখন পূজার প্রাশান বেদী রক্ত জমার শিখন পূজার প্রাশান বেদী রক্ত জমার শিখন পূজার প্রাশান বেদী। আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে প্রথম গান শুনলাম। আর শিল্পীকে তবলায় যিনি সহযোগিতা করেছেন, আমার ঠিক ডান দিকে রয়েছে তবলায় সুপ্রিয় দে। ওনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা পরবর্তী গান শুনবো। তার আগে জানতে চাইবো, তৃষা, কতদিন ধরে তুমি গান শিখছো? 1 বছরের মতো আচ্ছা, গান করতে কেমন লাগে? আজকে আমাদের এখানে পরবর্তী গান কি শোনাবে? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমরা সেই গান শুনে নেব। আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ
আমরা তো তিশার কণ্ঠে গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। তিশা, তোমার কেমন লাগলো এখানে এসে? আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা, সকালে জলসা।